4 ঘন্টা ফ্লাইট করার জন্য উপযুক্ত। আমরা বলতে চাই যে আঘাত সম্পর্কে আপনারা অনেকবার শুনেছেন, ওনার ঠিক আছে নিয়ন্ত্রণযোগ্য এবং বিভিন্ন মাধ্যমে কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। আমাদের ওই পক্ষে সিঙ্গাপুরে আমাদের হাই কমিশন এই ব্যাপারে সম্পূর্ণ যারা আছে তাদের সবার সঙ্গে কিছুক্ষণ আগে আমাদের তাদের টেলিকনফারেন্সিং হয়েছে, তারা করেছেন এয়ার অ্যাম্বুলেন্স সঙ্গে টেলিকনফারেন্স করা হয়েছে। এখন আমরা আশাবাদী যে তাকে অন্তত আমরা সিঙ্গাপুর আমরা জানেন এই অঞ্চলের সবাই আপনারা আল্লাহ যদি সাহায্য করেন অবশ্যই আপনি সুস্থতা নিয়ে ফিরে আসতে পারবেন। যদি একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু কথা বলেছেন স্বাস্থ্য উপদেষ্টা, তিনি কিন্তু জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে হাদির চিকিৎসার জন্য সকল ব্যবস্থা কিন্তু করা হয়েছে এবং এর পরবর্তীতে যদি আরও কোনো কিছুর প্রয়োজন হয় সরকার সেটির জন্য প্রস্তুত রয়েছে। পাশাপাশি তিনি কিন্তু দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হাদির জন্য, যাতে হাদি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশে ফিরে আসতে পারেন সেটি কিন্তু জানিয়েছেন। এবং প্রথম অবস্থায় তার যে শারীরিক অবস্থা ছিল সেটি তার থেকে কিছুটা উন্নত হওয়ার কারণেই কিন্তু এই মুহূর্তে তাকে বিদেশে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। এবং তারা বলছেন যে আশাবাদী চিকিৎসার শেষে সুস্থ হয়ে আবারও ফিরে আসবেন এবং সে কারণে কিন্তু তারা দেশবাসীর কাছে কিন্তু দোয়া চেয়েছেন। এবং পাশাপাশি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে গত শুক্রবার বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি এবং তারপরে কিন্তু তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কিন্তু তার দুটি অপারেশন করা হয়, অপারেশন করে কিন্তু তার গুলি বের করে দেওয়া হয় এবং তার পরপরই কিন্তু সেই গুলিবিদ্ধ থাকা অবস্থায় কিন্তু তিনি দুবার হার্ট অ্যাটাক করেছিলেন বলে কিন্তু জানানো হয়েছিল। এবং সেখান থেকে অপারেশন শেষে তার শারীরিক অবস্থা যখন ক্রিটিক্যাল অবস্থায় ছিল তখনই কিন্তু তার পরিবারের সম্মতিতে কিন্তু এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য এবং সেখানে কিন্তু তিনি সিসিউতে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন এবং সেই পর্যবেক্ষণ শেষে একটি কিন্তু মেডিকেল বোর্ডও গঠন করা হয় তার শারীরিক অবস্থা নিয়ে। তখন যখন তার শারীরিক অবস্থা কিছুটা হলো উন্নত হয়েছিল তখনই কিন্তু মেডিকেল বোর্ড জানিয়েছিলেন যে তার চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হতে পারে। তারপরে কিন্তু তাকে সিঙ্গাপুরে নেওয়ার জন্য কিন্তু আজ সকাল 11:22 সময় এয়ার অ্যাম্বুলেন্স আসেন এবং সেই এয়ার অ্যাম্বুলেন্স আসার পরপরই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একটা 15 মিনিটে কিন্তু এভার কেয়ার হাসপাতাল থেকে কিন্তু তাকে নিয়ে আসা হয় এবং একটা 35 মিনিটের সময় কিন্তু তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ওঠানো হয় এবং সেটি কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু চলে গিয়েছে। এবং তারপরে কিন্তু এখানে স্বাস্থ্য উপদেষ্টা এসেছিলেন, তিনি কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে সরকারের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা সেটি কিন্তু গ্রহণ করা হবে এবং পাশাপাশি তিনি কিন্তু দেশবাসীর কাছে হাদির জন্য দোয়াও চেয়েছেন। দর্শক, এই ছিল এখান থেকে সর্বশেষ পরিস্থিতি।